গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আজ হচ্ছে রবিবার, সকালবেলা 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, গোপাল সোনাকে স্নান করে আমি স্নান করে গোপাল সোনাকে স্নান করে দিয়েছি। আর গোপাল সোনার গায়ে সোয়েটারটা, চুলটা, ওগুলো সব আমি হাতে বানিয়ে দিয়েছি। আর দেখো, গোপাল সোনাকে আজকে খেতে দিয়েছি, দেখো ভোগ অমৃতি দিয়েছি। গোপাল সোনাকে কেমন লাগছে জানাবে। আর এ দেখো, বাবাই মানে আমার বড় মেয়ে তিতলি আর মিঠি, ছোটো মেয়ের নাম মিঠি আর বড় মেয়ের নাম তিতলি, দুজনা পড়াশোনা করছে। বাসি বিছানা তোলা হয়ে গেছে, ঘরদোর মোটামুটি সব গোছানোই হয়ে গেছে। দেখো, ওদিকে একটা ছোটো ঘর আছে, ওইখানে গোপাল সোনা থাকে। শোকেস আর ভাল্লুকটা পড়ে গেছে, তারাও ঠিক করে দিই। আর ওই যে চেয়ারটা দেখছো, চেয়ারেরটা স্কিপ করো, এখন শীতকালে সব কিছু যা আছে সব ওখানে জড়ো করে এনে রাখা হয়। তাছাড়া ঘর গোছানো হয়ে গেছে। আর এবার রান্না করতে চলে এসেছি। উচ্ছে দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব আজকে। আর উচ্ছে দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব। আলু কেটে রেখেছি মাংসের আর মুড়োটা। আর ভাত বসানো হয়ে গেছে, ভাতটা ফুটছে। চলো মাংসটা ম্যারিনেট করে রাখি। মশলা কেটে মিক্সচার করলাম, মিক্সচার করে মাংসটা মশলা মাখিয়ে রাখছি। মাটন তো একটু মশলা মাখিয়ে রাখলে ভালো হয়, ম্যারিনেট করে রাখলে টেস্টটা ভালো আসে। উচ্ছে আর পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি। একদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, গ্যাস খালি রাখলে দেরি হয়ে যাবে। আর আজকে তেমন টিফিনটা করিনি, ভাত ফুটছে দেখো। টিফিন করিনি বলে আজকে তাড়াতাড়ি রান্নাটা বসানো হয়ে গেছে। ওই ভাজাটার মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ কলির সাথে উচ্ছে যায় না তাও দিয়েছি। উচ্ছেগুলো পেকে যাচ্ছিলো ওই জন্য। মিঠি আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আমার তো স্ট্যান্ড নেই, ওই জন্য মানে হাতে ধরে আমি তো করতে পারছিলাম না, তাই জন্য ওকে এখানে মিঠিকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্যামেরাটা ধর, ও পাচ্ছে না, ছোটো মানুষ তো। মাটনটা কষানো বসিয়ে দিয়েছি কষাতে। দেখো, মিঠির জন্য স্নানের জন্য জল গরম হচ্ছে। আজকে জলটা ইন্ডাকশানে বসাইনি, গ্যাসেই বসিয়ে দিয়েছি। মাটনটা আজকে প্রেশার কুকারে দেবো না, কড়াইতেই কষাবো। চলো ঢেকে দিই, মাটনটা হোক। আর ঘরটা এদিকে মুছে নিই, সব কাজ হয়েই গেছে। মাটনটা বসিয়ে ঘরদোরটা আর একবার মুছে নিচ্ছি। রান্নার বাসন টাসন সব মেজে ঝুড়িতে দেওয়া হয়ে গেছে। সব পরিষ্কার হয়ে গেছে ঘর, রান্নার জায়গা কমপ্লিট পরিষ্কার। গ্যাস কী কী রান্না করলাম চলো তোমাদের দেখাই। এই যে উচ্ছে ভাজা, উচ্ছে দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা। আর হচ্ছে মূলো ঘন্ট ঠিক না, একটু ভাজা ভাজা মতন করেছি। শুকিয়ে যাচ্ছিলো মূলোগুলো। মূলো কেউ খায় না জানো তো, ওই ডালে একটুখানি দিই। আর দেখো চাটনি করেছি টমেটো দিয়ে। চাটনিটার কী করেছি আর একটু অন্যরকম করেছি। আর দেখো মাটনটা হয়েছে, মাটনটা কিন্তু খুব ঝাল হয়েছিল আজকে। খাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরে আজকে, কালকে তো কুয়াশা ছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর আজকে একটু রোদ উঠেছে। তবে আমি একটু রোদ পাই না, আমার কি বলবো, ছাদে একটু রোদ আসে না। রান্নাঘরে দেখো গোছানো আছে, রান্নাঘর আমার গোছানোই থাকে। আর মা এসছে, মেশিনে জল গরম করতে দিয়েছিলাম, জল। তো চলো বন্ধুরা ঘুরে আসি, ঘুরে এসে তোমাদেরকে জানাবো কোথায় গিয়েছিলাম, ঠিক আছে? চলো আমি আর মিঠি দেখো সেজেগুজে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। চলো আমি আর মিঠি যাচ্ছি, বাড়ি এসে জানাচ্ছি। টাটা। কোথায় যাচ্ছি কম্পিউটার থেকে নিতে এসেছিলাম। আমি দেখো কম্পিউটার হয়ে গেছে বড় মেয়ে তিতলির।
ছোটোটা আর বড়টা দেখো দুজনে যাচ্ছে। বড় তো ক্যামেরার সামনে আসতে চায় না, বসেই থাকে মেলার মতন। বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। চলো রুটি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। রুটি করে দিচ্ছি, মা নিয়ে যাবে এক্ষুনি। মা দিদা দুজনে রুটি খায় রাতের বেলা। আমরাও আজকে অবশ্য রুটি খাবো। ওবেলার মাটন আছে, মাটনটা একটু গরম করে নেবো। আর দেখো এটা সেই মিশো থেকে নিয়েছিলাম। এর উপর রুটি বাটা কিন্তু খুব সুন্দর হয়, আটাও মাখা যায়। আমি আটা মাখি না, ঘরটার মধ্যে রুটি রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। গুড নাইট।